হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসেছে একটা নিউ আলাদা ব্লগ নিয়ে। সকাল সকাল বলতে এখন শীতের সকাল, তো এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় এখন মোটামুটি মায়ের রান্না হয়ে গেছে, কারণ যেহেতু সকালবেলা বোন অফিসে বেরিয়ে যায় 9টার মধ্যে, তো সেক্ষেত্রে মায়ের সকাল রান্না বান্না হয়ে যায়, সকালের রান্না কমপ্লিট। আর এখন আমি টিফিন খাওয়া করলাম যে ম্যাগি, তো সেই ম্যাগির জন্য এখন রান্নাঘরে আমি যাব, ম্যাগি করব। তো সেটাই এখন মানে খাওয়া হবে, মানে আমার টিফিন আর কি আজকে। আর মা রুটি খাবে, রুটি আর তরকারি আছে আগের দিনের তরকারি, সেই তরকারি দিয়ে রুটি খাবে। আর ম্যাগি খাবো, তো ম্যাগি এখন রান্না করছি, মানে রান্নাঘরে যাবো আর কি, ম্যাগি তৈরি করবো। এখানে চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করো, সঙ্গে থাকো। সত্যি কথা বলতে ইচ্ছা, আবদার, জোর এগুলো কিন্তু সবসময় কিন্তু মায়ের কাছেই হয়। মা ছাড়া কিন্তু মানে প্রত্যেকটা সন্তানই তার মায়ের কাছে একটা আবদার করতে পারে, মা এটা খাবো না, এটা ভালো লাগছে না, ওটা খাবো, বা ইচ্ছা, আমার এটা ইচ্ছা হচ্ছে এই করবো। এগুলো কিন্তু বাইরে কোথাও হয় না, এগুলো কিন্তু নিজের মায়ের কাছেই কিন্তু হয়। তো মায়ের তো সকালবেলা রান্না হয়ে গেছে, বোন যেহেতু অফিসে বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে রান্না বান্না হয়ে গেছে। তো আমি বললাম মা আমি কিন্তু আজকে একটু ম্যাগি খাবো, ম্যাগি ভালো লাগছে, টিফিনে ম্যাগিটা খাবো। তো মা বললো ঠিক আছে, তাহলে আমার তো রান্না হয়ে গেছে, তুই একটু করে নে। এমনিতেই মায়ের কাছে আসলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, তো ঘুম থেকে উঠে চা খেলাম, চা খাওয়ার পর এখন প্রায় বাজে 10:30। তো আমি একটু আর কি ম্যাগি করে নিচ্ছি। আসলে ব্যাপারটা কি, মানে মা বাবার কাছে যতটা জোর খাটে, যতটা আবদার আমরা করতে পারি, সেটা বাইরে কোথাও হয় না, মানে আমরা কোথায় করতে পারি না। মানে এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে না। তো সকালে মা যেটা রান্না বান্না আজকে করেছে সেটা তোমাদের এক ঝলক এখন দেখিয়ে দিই। আজকে মা এটা করেছিল আর কি, এই সবজি একটা, মানে আলু, শিম, বেগুন সব আছে এর মধ্যে আর কি, অনেক মিক্সড একটা সবজি রান্না করেছিল। আর আগের দিন বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে, সেই মাছটা পিস করা ছিল, 2টো করে পিস। এটা আজকে রান্না হবে। রান্না অলরেডি হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর কি। সকালবেলায় এটা আর কি ফ্রিজ থেকে বার করা হয়েছে, তো ওটাই রান্না আর কি হয়েছে আজকে। তারপরে সন্ধেবেলা আবার একটু বেরিয়েছিলাম, মা আর আমি কিন্তু বেরিয়েছিলাম, একটা মলে গিয়েছিলাম। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর এখন আবার এই যে ম্যাগি তৈরি হচ্ছে, তো ম্যাগিটা খেয়ে নেব। এই ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আমাদের কলকাতায় কিন্তু পুরো চারিদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, মানে এদিকে মেলা হচ্ছে, ওই সাইডে মেলা, তারপরে আবার প্রচুর জায়গায় আর কিছু অনুষ্ঠান হচ্ছে, মানে চারিদিকেই বলতে গেলে মানে একদম বছরের শেষের দিকে কিন্তু পুরো কলকাতা কিন্তু সেজে ওঠে আর চারিদিকে অনুষ্ঠান হয়। আর এই ডিসেম্বর মাসটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে কলকাতায়, প্রত্যেক দিনই মনে হয় যেন একটু বেরোই, ঘুরে আসি আর কি। চারিদিকটা কিন্তু ভীষণ সাজানো, আর অফারগুলোও কিন্তু ডিসেম্বরে খুব ভালো দেয়। তো সেই হিসাবে কিন্তু আমরা সন্ধ্যেবেলা একটু যাব। আর এখানে যে মা ওই বেসন কিনে নিয়ে এসেছিলো, তো বেসনটা ঝাড়া হয়নি। দেখো বেসন কিনে নিয়ে আসার পর না ভালো করে চাললে কত দেখো নোংরা বেরোচ্ছে, তাই মা বলে যে বেসন নিয়ে আসার পর কিন্তু চেলে তারপরে কৌটোয় ভরা ভালো, কারণ এগুলো অনেক সময় কি হয় নোংরা থাকে, প্লাস আবার কুচু কুচু বালি থাকে, কিচকিচ করে। তো সেটাই মা আর কি চেলে নিল ওটা। আর এখানে একটা বাটি আমাকে খুঁজতে বলেছে, অ্যাকচুয়ালি নিজের মানে ক্যাবিনেট না হলে যা হয় আর কি, মানে আমি খুঁজে আর পাচ্ছি না কোন বাটিটা কোথায় আছে। আর সেইভাবে এখানে তো আমার খুব একটা থাকা হয় না, তাই আমি বুঝতেও পারছি না যে কোথায় বাটি আছে। তো ফাইনালি চান হলো আর কি, মানে চান করে এইমাত্র আসলাম। আর মায়ের তো আগেই চান হয়ে গেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর শীতের সময় চান করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা জল, তো সেরকম আর কি ট্যাঙ্কির জল তো খুব বেশি গরম হয়ও না, আর এমনি ঠান্ডা ওয়েদার থাকলে তো আরও বেশি ডিফিকাল্ট। তো যাই হোক, যদিও জল গরম করে আর কি চান করলাম, জল তো গরম করতেই হবে, তা নাহলে হবে না, প্রচণ্ড ঠান্ডা জল আর কি। আর খুব বেশি আজকে ওয়েদার যে ভালো, রোদ তো দেখাই যাচ্ছে না, টিমটিম করছে, মানে প্রায় এখন বাজে 1টা, তাও রোদের তেজ নেই সেরকম, টিমটিম করছে। কলকাতাতে এখন ঠান্ডা পড়েছে, মানে চারিদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, তো এই মাত্র চান হলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। আর লাঞ্চ করার সময় তোমার লাঞ্চটা দেখিয়ে দেবো কী কী আজকে রান্না বান্না হয়েছে, বা কী আজকে আমাদের লাঞ্চে। ঠিক আছে, চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। তো মা বললো একটু ফল কাটতে, আর এইগুলো জানো তো সেই আপেল, কিন্তু বেশ কুলের মতো আর কি, বাট এই আপেলগুলো কিন্তু ব্যাপক মিষ্টি, ভীষণ মিষ্টি। আর এই মাদের ফ্ল্যাটের নিচে একটা ফলের দোকান আছে, ওই দোকানের ফলগুলো খুব ভালো হয়। তো একটু বেদানা ছাড়ালাম, একটু না মানে একটা বেদানা ছাড়ালাম আর আপেল কাটলাম, তো সেই আর কি ফল খাওয়া হলো। তারপরে তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলায় বেরোবো আর কি, আমরা একটু বেরোবো সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আর করলাম না,
এখন বাজে হচ্ছে 3:30। তো মা বললো যে 3:30-র দিকেই বেরোয়, কারণ শীতকালের দিন এখন সারাদিন কোনো ব্যাপার না, বাইরে বেরোলে সেইভাবে তো গরম লাগবে না, গ্রীষ্মকাল নয়, অতএব 3:30 4টে কোনো ব্যাপারই না, বেরোনো যেতেই পারে। আর সন্ধ্যের পর গেলে কি হবে, আসতে হয়তো ফিরতে একটু রাত হবে, আর তখন শিশির পড়বে, ঠান্ডা লাগবে। তো সেই হিসাবে মা বললো চল এই 3:30 4টে নাগাদই বেরোয়, একটু সময় নিয়ে হাতে ঘোরাও হবে, আর রাত্রির মধ্যে আবার বাড়ি ফিরে চলে আসতে পারবো। আর বোন ফিরবে, ও 8টার দিকে আসবে। তো সেই হিসাবে কিন্তু আমরা এই 3:30 দিকেই বেরোলাম। আর 3:30 দিকে বেরিয়ে না খুব বেশি ঠান্ডা কিন্তু নেই। কলকাতায় জানো এমনিতে ঠান্ডা অনেক পরের কদিন থাকে, বেশি ঠান্ডা পড়েও না। আর দুপুরের দিকে আজকে কিন্তু রোদের ভালো তেজ আছে, তো সেই হিসাবে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা মানে আজকে নেই। আর এখন তো বললাম তোমার 3:30 4টে নাগাদ মানে বাজে আর কি। তো যাই হোক, আমরা মেট্রো স্টেশনে এসে এই যে মেট্রো ধরে তারপরে ফাইনালি এখন নেমে তারপরে যাব মলে। কিন্তু যাতায়াত সবসময় মেট্রো দিয়েই করি আর কি। মেট্রো কিন্তু অনেক সুবিধা, মানে যেদিকে মেট্রোর লাইন আছে আর কি সেই দিকে মেট্রো যাওয়াটাই বেটার, প্রচুর কিন্তু সুবিধা। যদিও ওই সাইডে বাস আছে, ট্রাম আছে, অনেক কিছুই আছে আসা যাওয়ার, অটো আছে, বাট মেট্রোতে সব থেকে বেশি সুবিধা আর কি, কমফোর্টেবল, প্লাস হচ্ছে কোনো জ্যামের গল্প নেই, এইসব ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা নেমে পড়লাম, নেমে তারপর নিচে, তারপরে আমরা এবার আর কি যাবই মলে। তো মলে কিন্তু মেনলি আমার কিছু কেনাকাটার নেই, মায়েরই কিছু কেনার আছে। কেনার বলতে আমার বোনের আর কি অফিসে মানে প্রত্যেক বছর এদের অফিস ট্যুর হয় আর কি, তো অফিস ট্যুরে যাবে, তো সেই ট্যুরে যাওয়ার জন্যই কিছু জিনিসপত্র লাগবে, সেগুলোই মা বললো তাহলে কিনে নিয়ে আসি। আর বোনের তো সময় হয় না, মানে সারা সপ্তাহ অফিস করে, আর একমাত্র সানডেতেই ছুটি। আগের দিন তোমরা দেখলে সানডে ছিল, আমার সঙ্গেও একটু বেরিয়েছিল, সেই দিন ওর কিছু জিনিসপত্র কিনলো, আরও কিছু যেগুলো লাগবে, বাইরে ঘুরতে যাবে তো সেক্ষেত্রে কিছু লাগবে, তো সেক্ষেত্রে মা বললো তাহলে আমার সঙ্গে, আমি একটু কিনে নিয়ে আসি আর কি। আমি বললাম যে হ্যাঁ চলো যাই, আমার যাওয়া মানে তো একটু ব্লগও হয়ে যাবে তাই না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এখন দেখো নেমে পড়েছি ফাইনালি, আর এই দেখো সাইডে কি সুন্দর সব গাছের টবগুলো, পুরো কিন্তু এগুলো কিন্তু সিমেন্টের তৈরি, গাছের পাশাপাশি কি সুন্দর, মানে রাস্তার পাশে কি সুন্দর সিমেন্টের সব আর কি টব করেছে, তার উপরে গাছ লাগিয়েছে। আর শীতকাল মানেই হচ্ছে কিন্তু ভ্যারাইটিস গাছ, শীতকালে কিন্তু ফুল গাছ এমনি গাছ কিন্তু ভীষণ ভালো হয় আর কি, শীতকালটা সবাই গাছ লাগাতে ভালোবাসে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা মলে পৌঁছে গেছি। এই দেখো এই মলটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু দারুণ কিন্তু মলটা পুরো একদম 5তলা মল, তো ভীষণ ভালো। তো যাই হোক, দেখি মায়ের আবার কি কি কেনাকাটা আছে, মা সেগুলো কিনবে, তারপরে আবার আমরা চলে যাব। তো এখন উঠলাম হচ্ছে 4তলাতে, 4তলায় এখন উঠে কিনবো হচ্ছে বোনের জ্যাকেট। তো বলে দিয়েছে কি কালার কীরকম, সেটাই আর কি আমরা যাচ্ছি এখন ওপরে কিনতে। মলে বেশ ভালোই ভিড় ছিল, তো কেনাকাটা করে চলে আসলাম আমরা। আর ব্লগটা কন্টিনিউ করব না, রাতের কলকাতাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো উপর থেকে। তো ঠিক আছে, চলো এখনকার মতো গুড নাইট, টাটা, বাই।